রাজ্য সরকার আর্মির উপর চাপ দিয়েছে, মানে যেহেতু তারা ওখানে বসে আছেন, মানে এবং সেখানে আমাদের মুখ্যমন্ত্রী বাকি মঞ্চগুলোকে তুলে দিতে পারলো, আমাদেরকে কিছু করতে পারেননি। ওনার বুকে বাজছিল এবং এই মঞ্চটাকে নিয়ে দীর্ঘদিন উনি অসুবিধার মধ্যে আছেন, তাই তোলার জন্য তৎপর হয়েছেন। আর্মি এসে বলেছে যে খুলে দিতে হবে। এবার আমরা সময় চেয়েছিলাম, এটা আর্মির কোনো ভূমিকা নেই এখানে, সম্পূর্ণরূপে কলকাতা পুলিশের গুটি কয়েক মানে কর্মকর্তা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্ররোচনাতে এসব হয়েছে। হাইকোর্টের নির্দেশে বসে আছি, দরকার হলে ফাঁকা মাঠে বসে থাকা হবে, কিন্তু মানে যেটা তারা বলছেন প্রাথমিকভাবে সেটা করা হচ্ছে, এরপরে বাকিটা দেখা যাবে। ইনফ্রাস্ট্রাকচারটা সরানো হচ্ছে, জায়গা এখান থেকে ছাড়ার কোনো প্রশ্নই নেই। তাতে দরকার হলে ফাঁকা মাঠের মধ্যে অবস্থান চলবে, অনশন যেমন চলছে সেরকম চলবে, কিন্তু জায়গা ছাড়ার কোনো প্রশ্ন নেই। ধর্মতলায় শহীদ মিনার চত্বর থেকে আচমকাই খুলে দেওয়া হলো ডিএ ধর্ণা মঞ্চ। সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে দাবি করা হচ্ছে, মুখ্যমন্ত্রী রেড রোডে ধর্ণায় বসার জন্য আগেই চাকরি প্রার্থী এবং ডিএ আন্দোলনকারীদের ধর্ণা তুলে নিতে বলা হয় পুলিশের তরফে। চাকরি প্রার্থীরা ধর্ণা স্থগিত রাখলেও সংগ্রামী যৌথ মঞ্চ অবস্থান চালিয়ে যাচ্ছিল। ডিএ আন্দোলনকারীদের অভিযোগ, গতকাল সেনাবাহিনী এসে সরে যেতে বলে তাদের। রাজ্য সরকারের চাপে এই কাজ বলে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে অভিযোগ। যদিও ডিএ আন্দোলনকারীরা জানিয়েছেন তাদের ধর্ণা অবস্থানের আজ ৩৭৮তম দিন। ১৬ দিন ধরে ধর্ণা মঞ্চ অনশন করছেন তারা। ধর্ণা মঞ্চ খোলা হলেও তাদের অবস্থান এবং অনশন চলবে।